বছর ঘুরতেই রয়েছে রাজ্যের বিধানসভার ভোট। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন নির্বাচন কমিশনের নির্দেশ মতো সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর কাজ। এই আবহের মধ্যেই গলসি ১ নম্বর ব্লকের অন্তর্গত চাকতেতুল সমবায় সমিতির নতুন বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। চাকতেতুল সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২টি আসনই দখল করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বুধবার তৈরি হলো ৯ সদস্যের চাকতেতুল সমবায় সমিতির নতুন বোর্ড। এদিন নতুন বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। এলাকার তৃণমূল নেতৃত্ব এদিন বলেন, চাকতেতুল এলাকায় বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। সমবায় সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস বিরোধীরা দেখাতে পারেনি, কারণ তারা আগে থেকেই জানতো সমবায় সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেই হেরে যেত। আর এসআইআর শুরু হতেই বিজেপির লোকেদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে পুনরায় জয়ী হবে। আমাদের চাকতেতুল সমবায় সমিতির টোটাল ৪২টা ক্যান্ডিডেট ছিল, একজন মহিলা সহ। কতগুলোতেই আজকে সিট গ্রহণ করেছেন আপনারা? এখানে কোনো পার্টি পার্টিসিপেট করতে পারেনি। টোটাল তৃণমূল কংগ্রেস থেকে এই সমস্ত ক্যান্ডিডেট ছিল। অন্য কোনো দল কোনো নমিনেশন করতে পারেনি। অন্য কোনো দলে দেখো এখানে চাকতেতুল অঞ্চল অস্তিত্ব নেই। আজকে আমাদের বোর্ড গঠন হলো ৯ জন কমিটি নিয়ে, সভাপতি এবং সঞ্চালক সম্পাদক। কোন কোন জায়গা ধরে আজকে হলো আপনাদের চাকতেতুলে? ছোটো আমার চাকতেতুল এরিয়া ১৭টা বুথ নিয়েই যে পঞ্চায়েত সমবায় সমিতি বুথ গঠন ছিল আজকে, সেটা আজকে সম্পূর্ণ। এখানে তৃণমূলে জয় জয় করে। মানে তৃণমূলের যে সামনে ২০২৬-এর যে একটা বিধানসভা ভোট, তাতে কি মনে হচ্ছে মানুষের কতটা আশা আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি? আমরা লিখবো, এখানে বিজেপি কোনো নেতা নেত্রী এখানে নেই। এই যে এসআইআর হচ্ছে সব লুকিয়ে গেছে, কেউ কোথাও নেই এখানে। এই এসআইআর থেকে একটা মানুষের একটা ভালো প্রভাব মানুষ বুঝে নিচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ নেই, বিজেপি দাঁড়িয়ে নেই, কোনো নেতা নেত্রী আর দেখা যায় না। সমবায় দখল করলো কে? আবার সমবায় দখল করলো কে? সমবায় দখল করলো কে? তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে, থাকবে।